আমার উসমানের কাছে দিয়ে দিতাম। এই ব্যক্তিগুলো কি করেন? মাঝে মাঝে জংলায় যান। হযরত আবু বকর সিদ্দিক মাঝে মাঝে মরুভূমির পাশে কোনো ঘাস যদি থাকে সেখানে যান, যেখানে ঘাস উৎপন্ন হয় ওখানে যান। ওই ঘাসগুলোর দিকে তাকায় তাকায় সিদ্দিক আকবর কাঁদেন আর বলেন, হায় হায় হায়, আমি আবু বকরকে মানুষ না বানায়া আল্লাহ তাআলা যদি এরকম ঘাস বানাইতো তাহলে বকরি খেয়ে ফেলতো, ঘাস বানাইতো গরুই খেয়ে ফেলতো, ঘাস বানাইতো মহিষে খেয়ে ফেলতো। কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের সামনে আমার দাঁড়াতে হতো না। আবু বকর সিদ্দিক নিজেকে কতটা ছোট মনে করতেন, নিজেকে কতটা হীন মনে করতেন, নিজেকে কতটা তুচ্ছ মনে করতেন। গাছের কাছে গিয়ে বলতেন, গাছ রে তুই আমার চেয়ে ভালো। সুবহানাল্লাহ, আমি আবু বকর তোর চেয়ে খারাপ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রাণী যখন দেখতেন, প্রাণীগুলোকে দেখে দেখে বলতেন, হায় হায় হায়, এই প্রাণীগুলো আমার চেয়ে অনেক অনেক ভালো। আমি ওমরকে তো কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের সামনে জবাব দিতে হবে, এই প্রাণীগুলোর তো রবের সামনে জবাব দিতে হবে না। ওমর এত আমল করার পরেও নিজেকে খারাপ মনে করে, আবু বকর আমল করার পরেও নিজেকে খারাপ মনে করে, ওসমান আলী আমল করার পরেও নিজেকে ছোট মনে করে। আর আমাদের হালত হলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গান বাদ্য বাজনার অভাব নাই, এরপরে আমি বড় ভালো। আসতে বললেন কেন? আমি অনেক ভালো। হুজুর গুনাহ তো করি না, আল্লাহ তাআলা কবুল কেন করেন না? নামাজ কিন্তু পড়েন না। এই কমবখ্ত জানেই না নামাজ কাজা করা যে গুনাহ। আসতে বলেন কেন? বেপরদা যে গুনাহ এটা জানেই না, গান বাদ্য বাজনা শোনা যে গুনাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই আর কারো মুসাফা নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, ইয়া মহিলাদের লাইন দেওয়া আছে না, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে কারীমের দরবারে যিনি মাগরিবের পরে ব্যস্ততম সময়ে কফি, চা, নাস্তা টাস্তা কত কিছু রেডি বাসায়, এই সব কুরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নিসবতে আসার বসার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ মাগরিবের পরে তাতেই যে বাঙ্গন দিছে তাফসীর, লাগাতার 3 সপ্তাহ মাগরিবের পরে হইলে লোক খুঁজে পাওয়া যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, 3 সপ্তাহে বাদ মাগরিব হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবো কয়জন পাওয়া যায়। হ্যাঁ, কারা হিম্মত করে থাকতে পারে। আগামী শুক্রবারে আমার মাহফিল হলো ময়মনসিংহ, মাগরিবের পরে তাফসীর করে চলে যাব। এর পরের শুক্রবারে হলো হালুয়াঘাট, এখান থেকে তাফসীর করে পড়ে গিয়ে রাত্রে 11টায় ওখানে বয়ান ধরবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, না মরি। তো ইনশাআল্লাহ এই 3 সপ্তাহ আপনাদের তাফসীর হবে বাদ মাগরিব। ঠিক আছে, ইনশাআল্লাহ। এশার পরের সাথী যারা, ওনারা মাগরিবের পরে 1 ঘন্টা সময় ফারিক করে নিব। হ্যাঁ, দুনিয়ায় যেমন মাঝে মাঝে আমরা শিডিউল চেঞ্জ হইলে বিভিন্ন কিছু দুনিয়ার জন্য করি, এটাকেও সিস্টেমটা এরকম বানায় নিব। তাফসীরকেই প্রাধান্য দিই আমি, আপনারা জানেন। বাকি এমন এমন মোহাব্বতের কিছু প্রোগ্রাম থাকে যেগুলো না করেও পারি না, হুজুর আপনারে লাগবে। আবার শুক্রবার দিন অফিস টফিস বন্ধ থাকে শুক্রবারে, সব মিলাইয়া এরকম মাঝে মাঝে করতে হয়। আপনারা জানেন শীতের সিজনে এরকম হয়, অতীতেও হয়েছে, এই বছরও হইতেছে, হইতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেন, বলি আমিন। আলোচনা চলতেছে সূরাতুল বাকারার 4র্থ রুকুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার পরে জমিনের ব্যবস্থাপনা, ইন্তেজামের জন্যে, খেলাফতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবীর শুরুলগ্ন থেকেই কিছু লোক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। তোর মধ্যে এক শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্বাচিত করেন, ওনাদেরকে বলা হয় নবী, আম্বিয়া। ওনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনারা নির্বাচিত। নবুয়ত এটা ওয়াহাবি। নবুয়ত কি? সুন্নি আর ওয়াহাবি যে ওয়াহাবি না। ওয়াহবুন শব্দের অর্থ হলো দান করা। ওয়াহাবি বলা হয় যেটা কেউ কাউকে দেয়, বলে না হিবা করছে, হেবা করছে। নবুয়ত এটা হেবার বিষয়, নবুয়ত টাইনা টুইনা নেওয়ার বিষয় না। একজনের গদি থেকে নামায়া ওই গদি দখল করা যায় জোর করে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। কিন্তু মিছিল, মিটিং, আন্দোলন করে নবী হওয়া যায়? সরকার প্রধান হওয়া যায়, উপদেষ্টা হওয়া যায়, মিছিল মিটিং করে জনপ্রিয়তা দেখায়। উপদেষ্টা চেঞ্জ করা যায়, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে পাঠানো যায় আন্দোলনের মাধ্যমে। তো আন্দোলনের মাধ্যমে নবী বদলানো যায় না। কথা বলেন না কেন? নবী যিনি নবী, নবী যিনি নবী কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত।
পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন, এই জমিনের ব্যবস্থাপনা সুন্দর করার লক্ষ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। শুরু হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই নবুয়তের সিলসিলা শেষ আমাদের নবী দো জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ। অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে কয়েকটা পার্থক্য আছে। অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে মৌলিক কয়েকটা পার্থক্য আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল বিশেষ গোত্র, বিশেষ জাতি, বিশেষ গোষ্ঠীর কাছে এসেছেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত মাখলুকাতের নবী বানিয়ে। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, কুল, নবী বলেন আপনি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকট রাসূল হিসেবে এসেছি। তাহলে একটা পার্থক্য, পূর্ববর্তী নবীগণ গোত্র বিশেষ, জাতি বিশেষ, এলাকা বিশেষ, দেশ বিশেষ, আর আমাদের নবী বিশ্ব নবী। আমাদের নবী বিশ্ব নবী, একটা বৈশিষ্ট্য যেটা অন্য নবীর মধ্যে ছিল না। নাম্বার 2, দ্বিতীয় বৈশিষ্ট্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছেন, তাদের মধ্যে যাদের সাথে বিশেষ কিতাব ছিল, এই সবগুলো কিতাব ক্রমান্বয়ে আস্তে 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 পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাব লাউহে মাহফুজে যেমন ছিল, আমাদের নবীর জামানায় যেমন ছিল, অদ্যাবধি এমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। দ্বিতীয় পার্থক্য, তার মানে তাওরাত ঠিক আছে, সবাই বলেন না বিকৃত? ইনজিল বাজারে যেটা পাওয়া যায়, সবাই বলে না? জাবুর বিকৃত, একমাত্র কোরআন অবিকৃত। হেফাজতের গ্যারান্টি নিলেন কে? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, এর হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবুয়ত যখন শেষ হয়ে গেল, কিতাব আছে নবী নাই, কিতাব আছে নবী নাই। তার মানে জমিনের মধ্যে খেলাফত চালানোর জন্য জীবন বিধান আছে, খলিফা নাই। পৃথিবীর সর্বপ্রথম খলিফা নবী, পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালক খলিফা কে? নবী। নবীর ধারা যেখানে এসে শেষ, দেশ তো শেষ হয় নাই, রাষ্ট্র শেষ হয় নাই, জমিন শেষ হয় নাই, উম্মত শেষ হয় নাই, তো খলিফা লাগবে না? তো খলিফা তো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগে 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 কিছু খলিফা বানাইছেন। এটা রাসূলই ভবিষ্যৎবাণী করে গেছেন, খলিফা আসবে। খলিফা কারা? আপনারা তো চিনেনি, আরো চিনবেন এসার পরে। ওই যে মধ্য ফায়দাবাদ গেলে, ওইটা আমার এখানের আলোচনা না, ওইটা ওইখানে করব। এখানে যেটা বলার উদ্দেশ্য, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। কিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিলেন? ভুলে গেছে সবাই। গত সপ্তাহের শ্রোতা নাই? সবাই বলেন কিসের মাধ্যমে?
ইলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। শ্রেষ্ঠত্ব দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদেরকে এই নামগুলো শোনায়া দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন শুনাইলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, আদমকে যে ইলম দিলাম এটা কিঞ্চিত, কিন্তু সর্বময় ক্ষমতার মালিক এবং সব কিছুর ইলমের মালিক আমি আল্লাহ তাআলা। আদমকে আমার ইলমের মধ্য থেকে কিঞ্চিত দিয়েছি, কিঞ্চিত। যেমন আমাদের নবীকে আর একটু বাড়াইয়া দিচ্ছেন। কেমন দিচ্ছেন? পয়গম্বর বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরের সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে জানাইছেন। এজন্য কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করছেন। এটা রাসূল গায়েব জানতেন না, জানাইছেন কে? আল্লাহ তাআলা। তো ইলমের মাধ্যমে যখন শ্রেষ্ঠত্ব দিলেন, এই শ্রেষ্ঠত্বের পরিচয়, শ্রেষ্ঠত্বের নিদর্শন স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ করেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন। স্মরণ করো ওই সময়ের কথা। কুলনা, যখন আমি বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। এখানে প্রশ্ন, আদম আলাইহিস, আল্লাহ তাআলা সিজদা করতে বলছেন পুরুষ ফেরেশতাদেরকে, সিজদা করতে বলছেন ফেরেশতাদেরকে। ইবলিস তো ফেরেশতা না, ইবলিস ফেরেশতা না। ফেরেশতা হলো নূরের তৈরি, ইবলিস হলো আগুনের তৈরি। কোথায় দলিল কি? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইবলিস যখন সিজদা করে না, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো, নিষেধ করলো, আন তাসজুদা, সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সৃষ্টিকে, ওই মাখলুককে যাকে আমি নিজের হাতে বানাইছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, ভালো করে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন, এটা একটা শ্রেষ্ঠত্ব। যাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। এই কি বিলি করে শাহিন ভাই, ভাইরাল করে দেব। আমার দিকে থাকেন, পান খাওয়ার বিভিন্ন সময় আছে, চা খাওয়ার, পান খাওয়ার। এই বেদাত চালু করলে কয়েকদিন পরে দেখবেন মসজিদের কোনাতে দোয়া বাইরে হইতেছে, বিড়িও খাওয়া শুরু করবে। আখেরি জামানার উম্মত তো, যে উম্মতে, যে উম্মত বাইতুল্লাহর আদলে ঘর বানায়া তার সামনে ল্যাংটা নাচাইতে পারে, ওই উম্মত মসজিদের মধ্যে বৈশা মদও খাইতে পারে। কথা বলেন ঠিক না? ওই দিন বেশি দূরে না, এগুলো দেখতে হবে, দেখতে হবে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সফরনামার মধ্যে লিখছেন, আমি যখন স্পেন গেলাম, স্পেনের যে মসজিদগুলো থেকে 700 বছর পর্যন্ত আজানের ধ্বনি আসতো, স্পেনের যে মসজিদগুলোর মধ্যে ক্বালা ক্বালার রাসূলের তেলাওয়াত হইতো, যে মসজিদগুলোর মধ্যে কোরআন হাদিসের চর্চা হইতো, আমার দিল ভেঙে খানখান হয়ে গেছে। ওই মসজিদগুলোর মিনার তো আগের মতোই আছে, মসজিদও তো আছে, কিন্তু মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মিনারার মধ্যে ইমাম নাই, মসজিদের মিনারার মধ্যে দেখা যায় মদের ডিব্বা ভর্তি। বাংলাদেশকে নিয়েও চক্রান্ত চলতেছে বাংলাদেশের ইসলাম সরাবার জন্য। আপনারা মনে করেন সবাই হুঙ্কার দেয় মৌলবীরা, শাহজালালের জমিন থেকে ইসলাম কেউ তাড়াইতে পারবে না। ইসলাম কিন্তু 70% শেষ, খবরও নাই। শুধু ওয়াজ মাহফিলে হুঙ্কার শোনা যায়, শাহজালালের ভূমি, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন, এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর সব
ঠেক কইয়া চিল্লান মারা পর্যন্ত ইসলাম। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রনীতিতে ইসলাম নাই। ইসলাম আছে কোথায়? কথা বলেন, আছে কোথায় ইসলাম? ফজরের নামাজের সময় ঘুমাও, তখন তোমার ইসলাম কই যায়? শাহজালালের ভূমির মধ্যে ফজর পড়ো না কেন? শাহপরানের ভূমির মধ্যে মুসলমানের বাচ্চা হইয়া তোমার স্ত্রীকে ল্যাংটা সমাজের মধ্যে ঘোরাও, তোমার বিবেক বাজে না। ইসলাম কোথায় তখন? আসতে বলেন কেন? ঠিক তিতা লাগতেছে, তিতা। এটাই বাস্তবতা। ইসলাম শেষ হয়ে যাইতেছে, কোন দিক দিয়ে শেষ হইতেছে খবরও নাই। ইসলাম কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ আমাদের দেশে ইসলামকে হেফাজতে রাখেন, সবাই বলেন আমিন। ইসলাম অনেক বড় সম্পদ, এটা রাখতে হবে, এটা থাকবে না, ধরে রাখতে হয়। নেয়ামতের কদর হয় চলে যাওয়ার পরে। কদরে নেয়ামত বাদে জাওয়াল। উম্মত নেয়ামতের কদর করে হারায় যাওয়ার পরে। দাঁত থাকলে দাঁতের কদর বুঝে না, বাপ থাকলে বাপের কদর বুঝে না, মা থাকলে মায়ের কদর বুঝে না। কথা বলেন ঠিক না বেঠি? যখন যায়, স্বামী থাকলে স্বামী ভাল লাগে না, পরক্রিয়া করে আরেকজনের সাথে লেগে গিয়ে আগিলা গো আগিলা কত ভালো আসিলা। হ্যাঁ, আগিলা গো আগিলা কত ভালো আসিলা, পরে আবার গিয়ে কোনো রকম ওইটারে সাইডে আবার প্রথমটার কাছে আসে। আছে না নাই? আছে, এমন কারগুজারিও আছে, বহু হইতেছে সমাজের মধ্যে। আগে প্রথম বউ ভালো লাগে না, দ্বিতীয় বিয়ে করে, হ্যাঁ, তৃতীয় বিয়ে করে, বিয়ে দুইটা তিনটা করে, পরে যখন বউয়ের ঠাটানি খায়, পরে কয় আমার আগের বউই ভালো, আগেরটাই ভালো। কদরে নেয়ামত বাদে জাওয়াল। নেয়ামতের কদর হয় নেয়ামত হারাবার পরে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের ইসলাম আমাদের দেশের মধ্যে আমরা মনে করতেছি ইসলাম, ইসলাম শুধু হুঙ্কারে আসে, আসলে নাই, চলে যাইতেছে। মসজিদ, মাদ্রাসা, এই উলামা বিদ্বেষীরা, উলামায়ে কেরামের প্রতি নফরত, এটা কর্ডোবার মধ্যে আপনার বাংলাদেশে ইমাম বুখারী হয় নাই। বাংলাদেশে শাহজালাল শাহপরান তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশে ইমাম বুখারী হয় নাই, বাংলাদেশে ইমাম মুসলিম হয় নাই, বাংলাদেশে ইমাম তিরমিজি হয় নাই। যে শহরগুলোর মধ্যে ইমাম বুখারী ছিল, ইমামে মুসলিম ছিল, ইমামে আবু হানিফা ছিল, ওই শহরগুলোর মধ্যে কিন্তু ইসলাম নাই। আপনার দেশে ইসলামের গ্যারান্টি কিভাবে পাইলেন আপনি? এজন্য ইসলামকে রাখতে হবে আমাদের, তাই না? জোর কইরা আমাদের কোনো নকল হরকতের কারণে যেন ইসলাম চলে না যায়। ইসলাম তো এক সময় যাবে, মদিনার ইসলাম আবার মদিনায় ফিরবে, নয়তো কিয়ামত হবে না। সতর্ক থাকতে হবে আমি যেন ইসলামের ক্ষতির কারণ না হই। ইসলাম উঠে যাবে, কোরআন উঠে যাবে, এলেম উঠে যাবে, আমি যেন ওঠার মাধ্যম না হই। মনে থাকবে, মনে থাকবে, এলেম উঠবেই, কিয়ামতের আগে এলেম উঠবেই। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউল ইলমা, নিশ্চয় আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবেন। ওয়া ইয়াকসুরুল জাহল, বুখারীর বর্ণনা, এবং অজ্ঞতা, মূর্খতা এটা সমাজের মধ্যে ছেয়ে যাবে। মুসলিমের অন্য রিওয়ায়াতে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা ছো মেরে ইলমকে উঠায় নেবেন না, বরং আস্তে আস্তে আলেমদেরকে উঠায় নেবেন। যোগ্য যোগ্য আলেমের মৃত্যু হবে, ওই যোগ্য আলেমের জায়গায় আর যোগ্য লোক তৈরি হবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, আজিজুল হকের জায়গায় শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস হয়, কিন্তু শাইখুল হাদিস হয় না। কথা বলেন না কেন? শাইখুল হাদিসের পোলা শাইখুল হাদিস বাপের নামে চলতেছে, কিন্তু শাইখুল হাদিস তৈরি হয় নাই। মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, দ্বিতীয় মুফতি ফজলুল হক আমিনী হয় নাই। আল্লামা আহমদ শফি চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আল্লামা আহমদ শফি হবে না। আলেম যারা যাইতেছে যাইতেছে, এলেম উঠবে এক সময়, আমি যেন এলেম উঠার মাধ্যম না হই। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা অনেক দূর চলে গেল। বলতেছিলাম কি, হ্যাঁ, কোথায় ছিলাম মনে আছে? ইবলিস, ইবলিস হলো আগুনের তৈরি, আর ফেরেশতা নূরের তৈরি। ইবলিস আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ তাআলা বললেন, দলিল কি? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার হাতে বানাইলাম
তার অবাধ্যতা করতে তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? মা মানাআকা আন তাসজুদা, সেজদা করো নাই কেন? লিমা খালাকতু বিয়াদাইয়া। সে বলে কি, ক্বালা আনা খায়রুম মিন, হে আল্লাহ, আনা খায়রুম মিন, আমি এই আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন না? মনে মনে মন কলা খায়, আমি ভালো, আমি ভালো। এটা একটা মারাত্মক রোগ। আমাদের সমাজে এই রোগটা আছে না নাই? সবাই বলেন সবাই শুধু আরেকজনের দোষ দেখে, আমি ভালো, আমার কোনো দোষ নাই, আমি দুধে দেওয়া তুলসী পাতা, তুলসী পাতা, আমার কোনো রোগ, আমার কোনো দোষ নাই, আমি ভালো। সুদের লেনদেন করে উনি খুব ভালো, ঘুষ উনি খুব ভালো, প্রতিদিন শেভ ছাড়া চলে না, সকালে একবার মারে, বিকালে একবার মারে, ডাবল চাষ। আবার উল্টা দিক দিয়ে, হ্যাঁ, উল্টা দিক দিয়ে দিলে নাকি ওই গজায় কম, একটু দেরিতে, নাকি তাড়াতাড়ি গজায়, তাড়াতাড়ি গজায়। হ্যাঁ, তুমি মারছিলে নাকি কোনোদিন উল্টা? বুঝেন, আমি ভালো, আমি ভালো, এই আমিত্ব সমাজে এটা একটা বড় রোগ, আত্মার ব্যাধি। এই রোগ মানুষকে ধ্বংস করে। মনে করতে হবে কি আমি সবচেয়ে খারাপ, মনে করতে হবে কি আমি সবচেয়ে খারাপ, এটা ভাবতে হবে আমি সবচেয়ে খারাপ, আমি ভালো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম দামি মানুষ ছিলেন। আস্তে আস্তে কয়, আল্লাহর পয়গম্বর, সামনে এসে হয়েছে আপনাদের ছেড়ে দিব। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে শোয়া। সুবহানাল্লাহ কইেন না। জীবনে বউয়ের রানে শোয়ার কপাল নাই। কই বালিশ আছে না, বালিশে শোন, এটা মোহাব্বত লাগে। রানে রাসূল মাঝে মাঝে মাথা রেখে শুয়ে থাকতেন, মাঝে মাঝে রাসূলের রানের মধ্যে আম্মা জান আয়েশা মাথা রেখে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ কইবেন না? আজকে যাদের বেগম আছে, আবার আরেক মাইয়ার উপরে গিয়ে বলেন না। যাদের যারে ভার্সিটির পরে, স্কুলে পরে হমানে কই বই আয়সো, তোমার পায়ে একটু মাথাটা রাখি, সুন্নত। নিজের বেগম যাদের আছে, আজকে সুন্নতের উপরে আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ। অনেকে শরম পাইতেছে, কি শরম। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে ভুল বললাম, রাসূলের রান মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা রেখে শুয়ে রইছেন। রাসূলের রানের মধ্যে আম্মা জান আয়েশা, রাসূল মাথা রাখছেন আরেকদিন, ওইটা আরেক ঘটনা। আমি যেটা বলতেছি, রাসূলের রান মুবারকের মধ্যে আম্মা জান আয়েশার মাথা রেখে শুয়ে আছেন, রাসূল আলাপ করতেছেন স্বামী স্ত্রী। এখন রাসূলের বিল্ডিং তো আর ছিল না, হ্যাঁ, রাতের বেলা ঘরের ছাদের ফাঁকা দিয়ে আকাশের তারকারাজি দেখা যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরে আরবি রান মুবারকের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন, আকাশের মধ্যে তারকারাজি দেখেন। দেখে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে অগণিত সংখ্য তারকারাজি দেখা যায়, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে পয়গম্বর, যে সাহাবীর আমল আর নেকির পরিমাণ আকাশের তারকারাজির মতো? সুবহানাল্লাহ। মনে মনে হইল আমার আব্বার কথাই তো বলবে। বাপকে? আরে ভুলে গেছে, আয়েশার বাপকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে প্রশ্নটার উদ্দেশ্য হলো, মানে সবাই প্রশংসা শুনতে চায় না, হ্যাঁ, দেখবেন শ্বশুর বাড়ি গেলে ভালো খাবার হইলে একটু পর পর বেগম জিজ্ঞেস করে, তুমি মানে তুমি তো খাইলা না,
মানে দেখে যদি স্বামীর একটু বেশি খাইতে, তাহলে কয় তুমি তো খাইলা না, মানে স্বামী যেন কয় না রান্নাটা খুব ভালো হয়েছে, আজকে তৃপ্তি সহ খাইছি। হ্যাঁ, আজকে তৃপ্তি সহ খাইছি। এখন বিচক্ষণ স্বামী হইলে মাঝে মাঝে স্ত্রীরা বোল্ড আউট করে দিবেন, কেমনে জানেন, কবেন হ আসলে খাই নাই তো। মাঝে মাঝে বেগম প্রশংসা শুনতে চান, আম্মা জান আয়েশা প্রশংসা শোনার উদ্দেশ্যে নিজের বাবার নামে, ইয়া রাসূলুল্লাহ এমন কেউ কি আছে যার আমল আকাশের তারকারাজির নেয়? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে রাসূল বলেন, হ্যাঁ আছে তো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা কে? কে কার আমল আকাশের নক্ষত্রের পরিমাণ জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, আমার সাহাবীদের মধ্যে যে সাহাবীর আমল আকাশের নক্ষত্রের সমপরিমাণ, ওই সাহাবীটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেছে। চাইলাম কি আর পাইলাম কি? আশা করলাম আমার বাবার নাম। হ্যাঁ, বুঝেন নাই? আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী গতকালকে সেনাগঞ্জের অনুষ্ঠান যদি ভারতে বসে বসে দেখা থাকে, কি কষ্টটাই না উনি পাইছে। একজনকে বিঠুস করে পানিতে ফেলাই দিই, আর একজনকে হাসপাতালে বাইরে ফেলি। রাজনীতিতে আর আসতে হবে না, জেলখানা আর হসপিটালে দৌড়াদৌড়ি করেই যাবে। আসতে বলেন কেন? ঠিক আওয়ামী লীগ করে। হ্যাঁ, আমিও তো আওয়ামী লীগ আসলাম। বুঝেন বুঝেন, এই যে ভবিষ্যৎবাণী, অহংকার আল্লাহ পছন্দ করেন না। তাফসীর করতেছি আমি, অহংকার। তোমার এই ভবিষ্যৎবাণী করার অধিকার। গতকালকে মিশকাতে হাদিস পড়াইলাম, আবু আবু দাওয়াতের মধ্যে গতকালকে মিশকাতে পড়াইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল ইস্তিগফারের মধ্যে আসছে, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, এক ব্যক্তি কসম করে বলতেছে, আল্লাহর কসম একে আল্লাহ মাফ করবে না। এক ব্যক্তি কসম করে বলতেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু আবাদা, আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবে না। কসম করে বলে, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় লাগছে, আমি আমার গুনাহগার বান্দারে মাফ করব না। তুই জানোস কেমনে? তুই কসম করে বলছিস আমি তাকে মাফ করব না, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আমি মাফ করে দিলাম, আর তুই নিজের উপর, তোর আমলের উপর বড়াই করিস, অনেক ভালো মনে হয়। হাদিসের মধ্যে আসছে, ওয়ালা ইয়াহবাতান্নাল্লাহু আমালাহু, যে ব্যক্তি বলছিল ওরে আল্লাহ জীবনেও মাফ করবে না, ওই নেককার ব্যক্তির সমস্ত নেক আমল আল্লাহ নষ্ট করে দিলেন। সবকিছু করেন কে? সবকিছু কার হাতে? এজন্য এত অহংকার করতে নাই, যে অহংকার করে যার থাকার কথা পানির মধ্যে, যার থাকার কথা জেলখানার মধ্যে, আর উনি যায় সেনাগঞ্জে। কথা বলেন না কেন? আর যিনি সেনাগঞ্জে থাকার কথা, উনি দাদা হবরা কাবেলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবেলিয়ত দাদেউস, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করেন কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতিও করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইজ্জতের হায়াত দান করেন, বলেন আমিন। ইজ্জত অনেক দামি জিনিস, আজকে জুমাতেও বলছি। সবাইকে আল্লাহ তাআলা বা ইজ্জত হওয়ার তৌফিক দিয়ে দেন, আরো জোরে বলেন আমিন। কি না কইতেছিলাম, মনে আছে তোমরা কারো? হ্যাঁ, আল্লাহ ইবলিসকে প্রশ্ন করছে, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আনা আমিত্ব। অহংকার, এইটা আল্লাহ পছন্দ করেন না। আমাদের মধ্যে আমরা সবাই শুধু আরেকজনের দোষ দেখি, নিজের গুণ দেখি। এখান থেকে গেলাম ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে হযরতে আম্মা জান আয়েশার কোলের মধ্যে, ইয়া রাসূলের কোলের মধ্যে আম্মা জান আয়েশার মাথা। আশা করছেন বলবে নিজের নাম, বাপের নাম, রসুল বললেন ওমরের নাম। এনতে না গেলাম সেনাগঞ্জে, ভুলে গেছে।
আশা থাকে একরকম, হয় আরেক রকম। দেখেন চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মনটা বুঝি খারাপ? কই খারাপ হবে না। কই কেন খারাপ? ফা আইনা আবু বকর। সুবহানাল্লাহ বলে। যত কিছু বেগম তো, মানে এই কথাটার মধ্যে এটা আমি কেমনে, আপনি তাহলে আমার আবু বকর কই? আইনা আবু বকর, আবু বকর তাহলে কোথায়? উমর যদি আকাশের নক্ষত্র, আবু বকর কোথায়? আল্লাহর রাসূল বুঝছেন আয়েশা কষ্ট পাইছে, উমরের প্রশংসা শুই না, মানে উনি মুখ ফুটে বলেই ফেলছে, তাহলে আবু বকর গেল কই? আইনা আবু বকর, আবু বকরের আমল কার মতো? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আবু বকরের আমলের চিন্তা করো। ওমর ইবনুল খাত্তাবের সারা জীবনের আমল যদি একসাথে করা হয়, আর আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সাওরের মধ্যে হিজরতের সময় আমি পয়গম্বরের সাথে মাত্র 3 দিন 3 রাত গারে সাওরের মধ্যে থেকেছিল। ওই 3 দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সমস্ত জীবনের আমলের চেয়ে আবু বকরের 3 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এবার আয়েশা খুশি হয়ে গেছেন, কয় না তাইলে ঠিক আছে। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছি আমি যে কথা, যে ওমর ইবনুল খাত্তাবের আমল এর পরিমাণ আকাশের নক্ষত্রের মতো, যে আবু বকর সিদ্দিকের 3 দিনের আমলের পরিমাণ ওমরের চাইতে বেশি, যে উসমান ইবনে আফফানের কাছে আল্লাহর পয়গম্বর পছন্দ করে নিজের 2টা মাইয়া দিয়ে দিচ্ছেন, ওইটাও যখন মারা যায় কয়, আহারে আরেকটা মেয়ে যদি থাকতো আমি ওই মেয়েটাও আমার উসমানের কাছে দিয়ে দিতাম। এই ব্যক্তিগুলো কি করেন? মাঝে মাঝে জংলায় যান। হযরত আবু বকর সিদ্দিক মাঝে মাঝে মরুভূমির পাশে কোনো ঘাস যদি থাকে সেখানে যান, যেখানে ঘাস উৎপন্ন হয় ওখানে যান। ওই গাছগুলোর দিকে তাকায় তাকায় সিদ্দিক আকবর কাঁদেন আর বলেন, হায় হায় হায়, আমি আবু বকরকে মানুষ না বানায়া আল্লাহ তাআলা যদি এরকম ঘাস বানাইতো তাহলে বকরি খেয়ে ফেলতো, ঘাস বানাইতো গরুই খেয়ে ফেলতো, ঘাস বানাইতো মহিষে খেয়ে ফেলতো। কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের সামনে আমার দাঁড়াতে হতো না। আবু বকর সিদ্দিক নিজেকে কতটা ছোট মনে করতেন, নিজেকে কতটা হীন মনে করতেন, নিজেকে কতটা তুচ্ছ মনে করতেন। গাছের কাছে গিয়ে বলতেন, গাছ রে তুই আমার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। আমি আবু বকর তোর চেয়ে খারাপ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রাণী যখন দেখতেন, প্রাণীগুলোকে দেখে দেখে বলতেন, হায় হায় হায়, এই প্রাণীগুলো আমার চেয়ে অনেক অনেক ভালো। আমি ওমরকে তো কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের সামনে জবাব দিতে হবে, এই প্রাণীগুলোর তো রবের সামনে জবাব দিতে হবে না। ওমর এত আমল করার পরেও নিজেকে খারাপ মনে করে, আবু বকর আমল করার পরেও নিজেকে খারাপ মনে করে, ওসমান আলী আমল করার পরেও নিজেকে ছোট মনে করে। আর আমাদের হালত হলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গান বাদ্য বাজনার অভাব নাই, এরপরে আমি বড় ভালো। আসতে বললেন কেন? আমি অনেক ভালো হুজুর, গুনাহ তো করি না, আল্লাহ তাআলা কবুল কেন করেন না? নামাজ কিন্তু পড়েন না। এই কমবক্ত জানেই না নামাজ কাজা করা যে গুনাহ। আসতে বলেন কেন? বেপরদা যে গুনাহ এটা জানেই না, গান বাদ্য বাজনা শোনা যে গুনাহ এটা জানেই না, গুনার সহযোগিতা করা গুনাহ এটা জানেই না। যদি জানে তাহলে আবার তার বাড়ির আন্ডারগ্রাউন্ডের মধ্যে, সে যে বাড়িতে থাকে এই বাড়ির নিচে আবার বাজনা বাজায় কেমনি? আসতে বললেন যে এনে আবার থাকলে কেউ রাগ করেন না বাগো, আপনারে আমি বলতেছি না, আরেক দিক তাকায় কইতেছি, হ্যাঁ আপনার দিকে তাকায় বলি না। বুঝেন, গুনার সহযোগিতা ছাড়েন, হিম্মত করেন। কিসের সামাজিকতা? এত বছর ধরে দেখে আসতেছি, তারে যদি বলি কি
আমার কবর সবার আগে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আগে জাহান্নাম থেকে বাঁচবো, আমি আগে জান্নাতে যাব। আমি বাঁচলে, নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি বাঁচি, এরপরে আরেকজনের সামাজিকতা মেনটেন করি। এত সামাজিকতা নিজের ইসলাম ঈমান আমলকে বরবাদ করে সামাজিকতা রক্ষার কথা ইসলাম বলে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আজকে থেকে কোন দিকে? ডাইনে বামে না নিজের দিকে? সবাই বলেন ডানে বামে না নিজের দিকে? সবাই নিজের দোষ দেখব, বলেন নিজের দোষ দেখব, অপরের গুণ দেখব। নিজের দোষ দেখব, অপরের গুণ দেখব। গুণ একজনের মধ্যে গুণ, আরে ভার্সিটিতে পড়ে তারপরেও কি সুন্দর পাঞ্জাবি পরে, একটা ভালো গুণ। সে যদি ভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে রাখতে পারে, আমি কেন পারি না? সে ব্যবসায়ী হওয়ার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারি না? ভালো, আরেকজনের ভালো গুণ দেখব আর নিজের ত্রুটিগুলো দেখব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এটা আত্মার মারাত্মক ব্যাধি। আত্মার সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটা রোগ হলো আনানিয়াত, আমিত্ব, আমি ভাব। এই আমিত্ব মানুষকে ধ্বংস করে, এই আমিত্ব মানুষকে ফেরাউন বানায়, এই আমিত্ব মানুষকে নমরুদ বানায়, এই আমিত্ব আর অহংকার মানুষকে ফেসিস্ট বানায়। আসতে বললেন যে ঠিক? আমি অমুকের মেয়ে, দেশটা আমারই, এক আমি, আমার বাবার অবদান, আমার বাবার সব, দেশ কিন্তু শেষ। আমিত্ব। এখন যারা আসবে, যদি কথার কথা বিএনপি আসে, এ যদি মনে করে আমার মা আমার বাবা তো আছে, তারেক রহমান সাহেব যদি মনে করে কথার কথা, তাহলে আবার শেষ হইব। আমিত্ব মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আমিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। শয়তান কি বলে? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। তুমি যে উত্তম তার দলিল কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আগুনের চেয়ে মাটি শ্রেষ্ঠ হতে পারে না, মাটির চেয়ে আগুন শ্রেষ্ঠ। মাটির স্বভাব নিম্নমুখী যায়, আগুনের স্বভাব উপরে উঠে, সুতরাং আমি শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুনও শ্রেষ্ঠ না, মাটিও শ্রেষ্ঠ না। আগুনও শ্রেষ্ঠ না, মাটিও শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠত্ব আগুনের মধ্যেও নাই, শ্রেষ্ঠত্ব মাটির মধ্যেও নাই। কেখা কি আপনি ফিতরত মে নানার হে নানুরি, মাটি এর স্বভাবের মধ্যে আগুনের স্বভাবও নাই, ফেরেশতার নূরের স্বভাবও নাই। বরং যার মধ্যে মাটি শ্রেষ্ঠ, তো মাটির কারণে নয়, আগুন শ্রেষ্ঠ আগুনের কারণে নয়। যদি আগুনওয়ালাকে আমি আল্লাহ ইলমের সিফাত দিতাম, তাহলে আগুন শ্রেষ্ঠ হয়ে যেত। আগুনওয়ালাকে ইলমের সিফাত না দিয়ে মাটির মধ্যে যেহেতু আমি ইলমের সিফাত রেখেছি, ইলমের কারণে মাটি দামি হয়ে গেছে। বাংলা একটা চেয়ারের মধ্যেও যদি প্রধানমন্ত্রী বসে, কুড়ে ঘরের মধ্যেও যদি এখন ডক্টর ইউনূস সাহেব যায়, ওই কুড়ে ঘরটা অনেক দামি হয়ে যাবে। দেখছেন না, একটা রিক্সা কিনে গণভবনের মধ্যে রয়ে গেছে। পত্রিকার মধ্যে আসছে তো, যে রিক্সার মধ্যে কার যেন লাশ ছিল, রক্তাক্ত। হ্যাঁ, একটা ছেলে ছাত্র, ওই আন্দোলনের সময় একটা রিক্সা, নুরুদ্দিনের নাকি কি যেন নাম, তো মনে নাই, এই পত্রিকার মধ্যে আসছে এটা। ওই রিক্সাটা গণভবনে নিয়ে গেছে। গণভবনে যে স্মৃতি জাদুঘর না কি বানাইতেছে না, জুলাই স্মৃতি সংসদ, ও জাদুঘর, আচ্ছা আচ্ছা, জুলাই স্মৃতি জাদুঘর। সব সুরের কারখানা, একেবারে সব সুর। আগেও যেটি ছিল সুর, এখনো যেটি আছে সুর, ভবিষ্যতেও যেটি আছে এটিও সুর। আগে ছিল মুক্তিযোদ্ধা কোটা, এখন হইতেছে ছাত্র কোটা। মানে কোটা আর কোটা, কোটার থেকে বাঙালি কখনো মুক্তি পাবে না। যদি ইসলাম খেলাফত কায়েম করতে পারেন, তাহলে গিয়ে শান্তির চোখ দেখবেন। আর নাইলে সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এখানে কোটা বাইর হইব, কোটা, হ্যাঁ দেখবেন আন্দোলন কোটা বাইর হইব। দেখেন না কত কোটার আন্দোলন করতেছে। আমাদেরকে ভার্সিটি লেভেলে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দাবি দাবার অভাব নাই। কি করছো? আন্দোলন করছো। তোমরা আন্দোলন করে যদি এত আবেদন করতে পারো, তো আগের নেত্রী কি সমস্যা ছিল? দেশের জন্য যাদের অবদান, উনিও কোটা দিচ্ছে, সমস্যা কি ছিল? এখনো তো কোটাই তোমরা চাইতেছো। তো আন্দোলন কল্লাকের জন্য। আসলে কেন মরে কেন মারে কিছুই বুঝে না, হুদাই মরে হুদাই মারে।
একেবারে খাও বাঙালি মানে আমি মাঝে মাঝে বলি না জজবা, এটি বাইরে কইলে পরে আমি শেষ। আপনারা তো খাস মান, তার মানে মৃত্যু ডরাই এটা না, কেমনে শেষ হইব? যেদিন লেখা আছে ওই দিনই আসবে। কথা বলেন ঠিক না? মৃত্যু নির্ধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত, তুই এটাই হক। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, আমি মানুষ ছোট বাকি বলি এক সময় হয়তো আওয়াজ বন্ধ হয়ে যাবে, বাকি মনে রাখেন আমাদের বাংলাদেশে যে নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন, আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যেত যদি হুজুগে বাঙালি না হইতাম আর চাটুকারিতা না করতাম। আমাদের দেশের বড় সমস্যা, আমরা হুজুগে বাঙালি বেশি আর চামচা বেশি বাংলাদেশে। সব চামচার অভাব নাই। এই চামচামির কারণে গোটা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের চামচামি করে চলতে হয়। রাজত্বের আসনে আমরা যেতে পারি না, নয়তো বাংলাদেশে সব দিছে আল্লাহ তাআলা। ছোট্ট একটা দেশ, এটাকে অনেক সুন্দর করা যেত। তেল আমাদের দেশে আছে, গ্যাস আমাদের দেশে আছে, সুবহানাল্লাহ বলবেন না? কয়লা আমাদের দেশে আছে, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পর্যটন কেন্দ্র আল্লাহ তাআলা আমাদের দেশে দিয়ে দিয়েছে। আল্লাহ এই চামচাদের থেকে দেশকে হেফাজত করো। এই জন্য দোয়া করেন বেশি বেশি। আমি তো বলি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া দরকার। ইয়া আল্লাহ আমাদেরকে কোরআনের রাজ দেখার তৌফিক দাও। কোরআনের রাজ, ইসলামী খেলাফত ছাড়া সুখ শান্তি আসবে না, অতীতেও আসে নাই, ভবিষ্যতেও কখনো আসবে না। আল্লাহ আমাদেরকে কোরআনী রাজ দেখবার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য আওয়াজ উঠান আস্তে আস্তে, সবাই যার যার অঙ্গন থেকে দাওয়াত পৌঁছান। কোনো তন্ত্রমন্ত্র নাই, আমরা খেলাফত চাই। পারবেন ইনশাআল্লাহ আওয়াজ উঠাইতে? কয়ে রে হুজুররা সংসদে, হুজুররার দরকার নাই, আপনিই যান সংসদে। কোরআন অনুযায়ী মেন পরামর্শ করে কোরআন অনুযায়ী গোড়ার মধ্যে ইসলাম আনেন, দেখবেন ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। অনেকে কইব হুজুর বুদ্ধ জামাতে ইসলামের রুকন হইতেছে, মনে মনে কইব হুজুর মনে হয় এতক্ষণ মনে করছিলাম বিএনপি, এখন দেখি হুজুর জামাতের রুকন। হ্যাঁ, না না না, কিচ্ছুই না, হুজুরি। আহা, কবে যে উম্মত বুঝবে, কবে যে উম্মত বুঝবে? আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? ইলমের দ্বারা, আসমানি ইলমের দ্বারা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস প্রশ্ন, ঠিক আছে হুজুর, ইবলিস সিজদা করে নাই, ইবলিস তো আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ তাআলা বলতেছেন কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, আমি ফেরেশতাকে বললাম আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ফেরেশতা তো সিজদা করছে, ইবলিস তো ফেরেশতা না। প্রশ্ন বুঝছেন? ইবলিস তো ফেরেশতা না, ইবলিস সিজদা করে নাই, তাতে সমস্যা কি? সে তো আল্লাহর অবাধ্য করে নাই। আমি বললাম এ মাহমুদ একটা চা নিয়ে আসো, কথার কথা মাহমুদ এও আমার মুরিদ, তাকে আমি বললাম একটা চা নিয়ে আসো। এখন সাজ্জাদে চা আনলো না, সে অপরাধী? ও তো মুরিদ, সে অপরাধী না। এখন আমি যদি পরে বলি যে এই তুই চা আনলি না, যা তোর মুরিদের খাতাতে নাম খাটা, কেমন কেমন হয়ে গেল না? আল্লাহ তাআলা বলতেছেন ইদ কুলনা লিল মালাইকা, আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই, ইবলিস ছাড়া। সমস্যা কোথায়? মুফাসসিরিনে কেরাম লেখেন আসলে ওই মজলিসের মধ্যে ফেরেশতাও ছিল এবং আগুনের তৈরি জিন্নাত যারা আছে এই সব ছিল। ওই মজলিসের মধ্যে ইবলিসও ছিল। যেমন কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যত শব্দে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, শাব্দিক অর্থ হয় তোমরা পুরুষরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা পুরুষরা যাকাত আদায় করো। আকিমুস সালাহ, এটা পুরুষের শব্দ, পুরুষ বোঝায়, মুজাক্কারের সিগা, জমা মুজাক্কার হাজিরের সিগা, অর্থ হয় তোমরা পুরুষরা নামাজ কায়েম করো। এখন মহিলারা যদি কয় আমাদেরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, হবে? ওই প্রশ্নের যে জবাব এটারও একই জবাব। পুরুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন পুরুষ শ্রেষ্ঠ,
পুরুষের তাবে অনুগামী হিসাবে এই আদেশের মধ্যে নারীও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ওখানে সর্বপ্রথম মানুষ আদম বানাইছেন। মানুষ সৃষ্টির আগে নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করেছেন এবং আগুন থেকে ইবলিস এবং জিন সৃষ্টি করেছেন। ওখানে ফেরেশতাও ছিল, জিন্নাতও ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আদেশ করেছেন সেজদা করার জন্য। কিন্তু ফেরেশতা জিন্নাতের চেয়ে, আগুনের চেয়ে যেহেতু নূরের প্রভাব বেশি, নূর শ্রেষ্ঠ, এজন্য আল্লাহ তাদের কথা উল্লেখ করেন নাই, ফেরেশতার কথা উল্লেখ করেছেন। যেমনিভাবে নারীর চেয়ে পুরুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহ তাআলা পুরুষকে লক্ষ্য করে বলেছেন নামাজ পড়ো, এই আদেশের মধ্যে নারীও আছে। ঠিক তেমনিভাবে ফেরেশতাকে লক্ষ্য করে বলেছেন সেজদা করো, এই আদেশের মধ্যে ইবলিসও আছে। কথা বুঝছেন? ফেরেশতা সব সেজদা করলো, ইবলিস একা সেজদা করে না। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং নিজেকে বড় মনে করলো। কি হইল? ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে শাস্তিও দিলেন। কি শাস্তি? ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। কখন? সবাই বলেন কখন আসবেন? ইনশাআল্লাহ আসবেন। কষ্ট হয় না তো মাগরিবের পরে আপনাদের? আমি এখনো দুপুরের ভাতও খাইনি, দুপুরের ভাতও খাইনি। আজকে আমি তো সকালে নাস্তা করি না, শুক্রবার সকালে নাস্তা করি না। আজকে ভুলে 3 চামচ খিচুড়ি খাইছি, হাতে না, হ্যাঁ হাতে খাই নাই। মানে আবার ইংরেজদের অনুসরণ করে না, মানে আয়সা পড়ার সময় শুক্রবারে আমার আমল হলো ফজরের পরে এশরাক পড়ি, সূরা ইয়াসিন পড়ে এশরাক পড়ে একটা ঘুম দেই। মোবাইল থাকে আপনার ভাইব্রেশন না, সাইলেন্ট চালু থাকে, একদম উঠি হইল এমন সময় যাতে গোসল টোসল করে মসজিদে আসতে আসতে 5-7 মিনিট দেরি হয়। মানে আগে, বেশি আগে যেন না হয়, এভাবে মাপ মতো ঘুমাই, লম্বা একটা ঘুম দেই। শুক্রবারে আমার আমলি ঘুম জুমার আগ পর্যন্ত। তো উঠছি, উঠে গোসল টোসল করার সময় ছেলে এসে বলতেছে বাবাজি খিচুড়ি খেয়ে যাও। উনি যখন বলছেন, ওনার আদেশ তো রাখতে হয়, পরে তাড়াতাড়ি 2 চামচ আর 2.5 চামচ মনে হয়, 3 চামচও ফুল না, একটু খেয়ে আসছিলাম, ওই খাওয়াতেই চলতেছি। তো আমি যদি ওই খাওয়াতে চলতে পারি, তা আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আগামী সপ্তাহ কখন তাফসীর? বাদ মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ সবাই বসে যাবেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আমিন। এশার পরে যাদের সুযোগ হয়, গত বছরও গেছিলেন, এশার নামাজের পর পরে ওই যে মধ্য ফায়দাবাদ, এই মাদ্রাসাটার নাম তো ভুলে গেলাম, নূরে মদিনা নাকি যেন, নূরে মদিনা, ইয়াসিন ভাইয়ের মাদ্রাসা, ওখানে মধ্য ফায়দাবাদ, ওই জায়গায় আসার পর পরে আমি বসবো 9:30টার মধ্যে, ওখানে ছেড়ে দিব ইনশাআল্লাহ। পরে তো আবার যাবো মোবাইলের দিকে, ওইনে গিয়ে কতক্ষণ চিল্লাইতে হইব, এই জন্য আজকে আপনাদেরকে শর্ট করে ছেড়ে দিলাম। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। কি নিয়ে যাইবেন আজকের কথার থেকে বাড়িতে? বড় মোটা করে কি নিয়ে যাইতেছেন বলেন? আমিত্বকে দূর করব, নিজের দোষ দেখবো, বলেন সবাই, নিজের দোষ দেখবো, আরেকজনের গুণ দেখবো। একটা আমল যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন সমাজের অনেক সমস্যার সমাধান। স্বামী স্ত্রীর গুণ দেখবে, স্ত্রী স্বামীর বলে না গুণ দেখবে। স্ত্রী যদি স্বামীর গুণ দেখে, দোষ না দেখে, আর স্বামী যদি স্ত্রীর গুণ দেখে, দোষ না দেখে, জীবনে কোনোদিনই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হবে না, কোনোদিন হবে না। এখন স্ত্রী দেখে স্বামীর দোষ খুঁজে বের করে, আর ওদিক দিয়ে স্বামীও স্ত্রীর দোষ খুঁজে বের করে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণে সব সময় আগুন জ্বলে, আগুন শুধু দোষ। এইটা ছেড়ে দেই, দেখবেন সমাজের অনেক ফিতনা মিটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা মিটাবার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সেক্রেটারি হিসেবে আব্বা নুরুজ্জামান।